শীতলপুর গ্রামে এক বুড়ি বসবাস করত। বুড়ির আপন বলতে কেউ ছিল না। সে বাড়িতে লাউ, বেগুন, শাক, লেবু সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে তা বাজারে বিক্রি করে কোনো রকমের সংসার চালাতো। বুড়ির একটা ঠেলা গাড়ি ছিল। এমনই একদিন ঠেলা গাড়িতে সবজি বিক্রি করতে বাজারে গেল। এই সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি। একটা লাউ নিলে দুইটা লেবু ফ্রি। ঠাকুমা, তোমার গাছের লাউ খেতে খুব মজা গো। আমার বউ তো কাল বলে দিয়েছে প্রতিদিন ওই ঠাকুমার কাছ থেকে লাউ আনবে। বাড়ির গাছের লাউ বলে কথা, ভালো তো হবেই। তা নে দেখি, এখান থেকে একটা লাউ নে। ও ঠাকুমা, আমি এত সময় তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার কাছ থেকে নেওয়া সব সবজি খেতে খুব সুস্বাদু হয় গো। হবেই তো, বাড়ির গাছের সবজি বলে কথা। নে নে, তোর যা যা লাগবে নিয়ে নে। বুড়ির সবজিগুলো দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। সঙ্গে শিবু নামের এক লোকও বসে সবজি নিয়ে। বুড়ি যেদিন সবজি আনে সেদিন তার কাছ থেকে কেউ কেনা বেচা করে না। এতে শিবুর বুড়ির উপর অনেক রাগ হয়। বাপুরে, এই বড়ির জন্য কেউ আমার সবজি ফিরিয়ে তাকায় না। বড়ি কি সবজিতে জাদু নিয়ে আসে নাকি? কি রে শিবু, তুই আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ, তা তো বলবো। দেখো ঠাকুমা, কাল থেকে আর আমার দোকানের পাশে আর সবজি নিয়ে বসবে না। তুমি সবজি আনলে সেদিন আর আমার সবজি বিক্রি হয় না গো। হ্যাঁ, এই কথা! আমার এই টাটকা সবজি রেখে তোর এই বাসি পচা সবজি কে নেবে বল তো? আমার মতো এমন টাটকা সবজি বিক্রি কর, দেখবি তোরও সাথে সাথে সবজি বিক্রি হয়ে যাবে। এ কথা বলে বুড়ি তার গাড়ি নিয়ে বাড়ি ফিরতে লাগলো। না না, আজ তো সন্ধ্যা হয়ে গেল। বেটা শিবুর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। বাইরের হাঁস মুরগিগুলো আজ শিয়ালে না ধরলেই হয়। আমি বরং জঙ্গলের এই পাশের রাস্তা দিয়েই যাই। বুড়ি জঙ্গলের রাস্তা দিয়ে পথ চলতে লাগলো। কেউ আমাকে নিয়ে যাও, এই জঙ্গলে পশু পাখির আচরে যে আমি মরে যাই যাই অবস্থা। দয়া করে কেউ আমাকে নিয়ে যাও, বাঁচাও। জঙ্গলের ভেতরে কারো করুণ আর্তনাদ শুনে বুড়ি থেমে গেল। কে কে কাঁদছে এভাবে? সামনে এসো, সামনে এসো বলছি। ঠাকুমা, পিছে ফিরে দেখো গো, আমি যে একটা নারকেল। ও মা, তুই নারকেল হয়ে কথা বলছিস? আর নারকেলের কোনো কষ্ট হয় নাকি? সত্যি করে বল তো, তুই কে বাছা? সত্যি বলছি, আমি একটা জাদুকরি নারকেল। আমার মা নারকেল গাছ জঙ্গলের ভেতরে আছে, কিন্তু এই বনের জীব জন্তুরা আমাকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এসেছে। আহারে বেচারা নারকেল, তা তোর জন্য আমি কি করতে পারি? নিয়ে চলো না তোমার সাথে আমায়। এখানে জীব জন্তুরা চলে যে আমার জীবন যায় যায় অবস্থা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সাথে। সারাদিন কথা বলার জন্য কাউকে তো পেলাম আমি। বুড়ি নারকেলটি ঠেলায় করে নিয়ে বাড়ি ফিরলো। পরের দিন সকালে উঠে বুড়ি দেখলো, ও মা, এ কি গো, একদিনে নারকেলটা চারা হয়ে গেল কিভাবে? ঠাকুমা, তুমি আমাকে তোমার উঠানের এক পাশে লাগিয়ে দাও, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। দেখবে তোমার সকল অভাব কেটে যাবে। সে আমার কষ্ট নিয়ে তোকে এভাবে ভাবতে হবে না বাবা, আমি একা মানুষ, আমার কোনো রকম দিন কাটলেই হলো। বুড়ি নারকেলের চারাটি নিয়ে উঠানের এক পাশে লাগিয়ে দিল। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। একদিন সকালে উঠে বুড়ি দেখলো, এটা আমি কোথায় এসে পড়লাম? এ তো একটা নারকেল বাগান হয়ে গেছে। এ তো আমারই বাড়ি, কিন্তু এত নারকেল গাছ। ঠাকুমা, এই গাছ সব তোমার। তুমি আজ থেকে নারকেল বিক্রি করে নিজের সংসার চালাবে, কষ্ট করে সবজি চাষ করতে হবে না। এত নারকেল, প্রতিটা গাছে এত নারকেল, এত নারকেল আমি একসাথে বিক্রি করলে তো অনেক ধনী হয়ে যাব। এরপর থেকে বুড়ি প্রতিদিন তার ঠেলায় করে নারকেল নিয়ে একটা নারকেলের আড়তে দিয়ে আসতো। বুড়িমা, তোমার নারকেল তো অনেক ভালো। তোমার এই নারকেল খেতে নাকি খুবই সুস্বাদু। তোমার এই নারকেলের চাহিদা তো আমার এখানে দিন দিন খুবই বাড়ছে। এগুলো তো ঠাকুমার নারকেল, এজন্য এত স্বাদ। যাই হোক, তোমার আড়তে যখন এত নারিকেলের চাহিদা, তখন কাল থেকে আমার এই ঠেলায় করে নারিকেল আনবো না। সে কি ঠাকুমা, তুমি কি আর নারকেল দেবে না আমায়? না না, তা কেন দেব না? আমার তো বড় নারকেলের বাগান। তুই কাল থেকে বড় গাড়ি নিয়ে নারকেল পাড়তে আসিস। এটা তো খুব ভালো কথা। এতে আমার ব্যবসাটাও খুব জমজমাট হবে। ঠিক, আমি কাল গাড়ি নিয়ে সকাল সকাল তোমার বাড়িতে হাজির হব। পরের দিন মুহিব একটা গাড়ি নিয়ে বুড়ির বাড়িতে হাজির হলো। মুহিব বুড়ির নারকেল বাগানের প্রতিটি গাছের নারকেল দেখে খুব অবাক হলো। এক একটা গাছে এত নারকেল কিভাবে হতে পারে? এত নারকেল! কি গো বাছা, এসে পড়েছিস? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, এসেছি গো। তোমার গাছের নারকেল দেখে তো আমার চোখ কপালে উঠছে। তুমি তো দুদিনে ধনী হয়ে যাবে বুড়িমা। না না বাবা, ধনী হওয়া এত সহজ না বুঝলি। যা তাড়াতাড়ি তোরা নারকেল পেরে তো দেখি, বাড়িতে আমার আবার অনেক কাজ পড়ে আছে। হাবু, রাজু, সাজু, যা যা যা, তোরা তাড়াতাড়ি গাছে উঠে নারকেল গুঁড়ো পেরে আন। মুহিব এক গাড়ি নারকেল পেরে তার আড়তে ফিরে আসলো, কিন্তু তার মনে বুড়ির নারকেল গাছের নারকেলের প্রতি লোভ জেগে বসলো। না 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 না, আমি তো এই বুড়ির নারকেল বাগানের কথা ভুলতেই পারছি না। এত নারকেল পাড়ার পরেও গাছে এখনো এত নারকেল আছে। আমার যে করে হোক ওই সব নারকেল ফ্রিতে চাই। হাবু, এদিকে আয়, শুনে যা। ঠিক আছে বাবু, ঠিক আছে। তাহলে সেই কথাই রইল। সেদিন রাতে মুহিব ও হাবু বুড়ির নারকেল বাগানে গেল নারকেল চুরি করতে। আরে বাবু, ঠিকঠাক ভাবে কাজ করেছিস? দেখিস
একটা গাছে যেন বাদ না যায়। হাবু গাছে উঠতেই সেই জাদুকরি নারকেল গাছটি কথা বলে উঠল। কি রে, আমার ঠাকুমার কাছে নারকেল চুরি করতে এসেছিস? হুম, তা তো হবে না। আমি থাকতে এই গাছের নারকেল চুরি করতে কেউই পারবে না। কে কথা বলছে? হ্যাঁ, সাহস থাকলে সামনে এসো। আমার সাহস দেখবি নাকি? বাবু, ও বাবু, বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? আরে গাধা, এমন চিৎকার করছিস? আমি তো এই বুড়ির কাছে এখনই ধরা পড়ে যাব। আমার মান সম্মান বলতে আর তখন কিচ্ছু থাকবে না। বাবু, আমি তো নারকেল গাছের উপরে যেতেই পারছি না। বাবু, এবার কি হবে? কোন মূর্খ আমাদের সাথে এমন করছিস? সামনে আয়, না হলে কিন্তু তোর আজ নিস্তার নেই। তাই বুঝে? আচ্ছা, দেখি আজ কার নিস্তার থাকে না। এ কথা বলেই নারকেল গাছটি তার জাদু শক্তি দিয়ে উল্টো করে তাদের দুজনকে একটা নারকেল গাছের সাথে ঝুলিয়ে দিল। বাঁচাও, বাঁচাও! আরে কে কে আমাদের সাথে এমন করছে? সামনে এসো। বাবু, বাবু গো, আমার যে খুব ভয় করছে। আমি আর কখনো চুরি করবো না। আরে গাধার বাচ্চা, চুপ কর। এমন সময় বুড়ি তার ঘর থেকে কারো চিৎকারের আওয়াজ শুনল। কে যেন বাইরে চিৎকার করলো? কে আসলো আবার এত রাতে? না না, বসে থাকা ঠিক হবে না, বাইরে গিয়ে দেখি। সেই নারকেল গাছটি তার জাদু শক্তি দ্বারা বুড়ির বাড়ি সহ সমস্ত নারকেল বাগান দিনের আলোর মতো আলোকিত করে দিল। এ তো মনে হচ্ছে সকাল হয়ে গেছে। কে চিৎকার করলো? কাউকে তো দেখতে পাচ্ছি না। দেখবে কিভাবে ঠাকুমা? এই দেখো, চোর ধরেছি গো, চোর! তোমার নারকেল গাছ থেকে নারকেল চুরি করতে এসেছিল। আরে মুহিব, তুই? তোকে এত বিশ্বাস করে আমার নারকেল বাগানে আনলাম, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? তুই চুরি করতে আসলি? ভুল হয়েছে গো ঠাকুমা, খুব বড় ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন ভুল করব না গো। গাছ, তুই এদের নিচে নামিয়ে দে। যা যা, এবার এখান থেকে ভাগ। আর কখনো যেন আমার গাছের সামনে তোদের না দেখি। এত সহজে ছেড়ে দিলে ঠাকুমা? ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে বাবা, তাহলে আর শাস্তি দিয়ে কি লাভ? আমার বিপদে আপদে তুই তো আছিস সাথে। সত্যি গো, তোমার কোনো তুলনা হয় না। তুমি খুবই ভালো। তোর জন্যই তো আজ আমি বেঁচে আছি রে বাবা। এখন তো আর হাঁটতেও পারি না, কিভাবে নিজের সংসারটা চালাতাম বলতো? এই সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। তোমার জন্য তো আজ আমি বেঁচে আছি, না হলে এতদিন ওই বনের ভিতর আমি মরেই যেতাম। হ্যাঁ, তাহলে মনে কর আজ থেকে তুই আমার আর আমি তোর, বুঝলি বাবা? খুব বুঝেছি। এরপর বুড়ি শহরের এক বড় নারকেল ব্যবসায়ীর কাছে তার বাগানের সমস্ত নারকেল বিক্রি করতে লাগলো। কিছুদিনের ভেতরে বুড়ি খুব ধনী হয়ে গেল। এরপর থেকে সে